সবার প্রিয় গ্লোব টিভি। নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি, সরাসরি আপনারা কথা বলতে পারছেন। তার কারণ জীবনের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় কিভাবে আমরা ভালো থাকবো সেটাই কিন্তু বার্তাগুলো আমরা মনে হয় পাই এই অনুষ্ঠানের মাধ্যমে। নিশ্চয়ই আজকেও পাবেন। তার কারণ আমাদের জীবনের প্রত্যেকটা কি বলবো, জীবনের হয়তো বিবাহিত জীবন থেকে শুরু করে সন্তান নিয়ে সমস্যা হতে পারে, বাস্তু সমস্যা হতে পারে, বিভিন্ন চাকরি, ক্যারিয়ার, মানে অগণিত সমস্যা। সেই সমস্যা থেকে কীভাবে আপনি মুক্ত হবেন সেটাই কিন্তু আমাদের মোদ্দা কথা, মূল কথা। আমাদের সঙ্গে যে ব্যক্তিত্ব উপস্থিত হন আপনারা জানেন, ডক্টর অভিজিৎ ঘোষাল, যিনি কিন্তু বিশিষ্ট জ্যোতিষ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ এবং তন্ত্র বিশেষজ্ঞ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং একাধিক স্বর্ণপদকে যিনি ভূষিত ডক্টর অভিজিৎ ঘোষাল আমাদের সঙ্গে রয়েছেন। আর আপনারা ফোন করুন, শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন। তাহলে কি হয়, আপনাদের জীবন সম্বন্ধে আপনারা জেনে যেতে পারছেন। আমি সরাসরি তার কাছে চলে যাব। দাদা, আপনাকে স্বাগত অনুষ্ঠানে, অনেকদিন পর লাইভে পেলাম। নমস্কার, গ্লোব টিভির সমস্ত দর্শক বন্ধুকে স্বাগত জানিয়ে আজকে আমার এই অনুষ্ঠান শুরু করছি। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাস্তু, তার কতগুলো দিক এবং সেই দিকের কি করলে সেই দিকের নেগেটিভিটি বৃদ্ধি পাবে এবং কি করলে সেই নেগেটিভিটিগুলো কাটবে, মানে বাস্তুগত দোষ এবং বাস্তু প্রতিকার। এই বিষয়ের ওপর নির্ভর করে আজকে আমাদের এই যে প্রোগ্রাম এটা হবে। আপনাদের জীবনে বহুবিধ প্রবলেম আছে। আমি বারবার একটা কথা বলি যে জ্যোতিষের যদি ভালো জ্যোতিষের ছত্রছায়ায় আপনারা থাকেন, অ্যাস্ট্রোলজি ইজ প্রবাবিলিটি। তো আপনার জীবনের ভালো আর মন্দ, ধরুন কোনো খারাপ সময়ের দরুন আপনার জীবনটা মন্দ চলছে, যেহেতু অ্যাস্ট্রোলজি ইজ প্রবাবিলিটি, সেই কারণে অ্যাস্ট্রোলজির যদি ছত্রছায়ায় আপনারা থাকেন সেক্ষেত্রে দেখবেন ওই মন্দের ভাগটা কমছে এবং ভালোর ভাগটা বাড়ছে। নোবডি ক্যান চেঞ্জ ইউর ডেস্টিনি, এটা খুব সৎ কথা। পৃথিবীতে কেউ নেই যে আপনার ভাগ্য চেঞ্জ করতে পারে, কিন্তু যে শাস্ত্র 10,000 বছর ধরে এক্সিস্ট করছে, যে শাস্ত্র হাজার লক্ষ কোটি মানুষকে আলো দেখিয়ে এসছে, সেই শাস্ত্রের মধ্যে কোনো কিন্তু মানে সারবত্তা একদম 100। সেটাকে কারোর যদি ভুল প্রেডিকশন, কারোর যদি ভুল মনন, সেই শাস্ত্রটাকে কোনোভাবেই নষ্ট যাতে না করে সেই দিকে আমাদের সকলকে লক্ষ্য দিতে হবে এবং প্রচেষ্টা করতে হবে এই শাস্ত্রটাকে এর মধ্যে সায়েন্স ইমপ্লিমেন্ট করে যতদূর পর্যন্ত। কারণ ব্যাপার হচ্ছে, আমি যদি সেই পুরাতন দিনের শাস্ত্র নিয়ে বসে থাকি তাহলে আমার হবে না। তাহলে প্রত্যেক দিন আমাদের এগিয়ে যেতে হবে এবং এই শাস্ত্রটাকে যত দূর পর্যন্ত একটা লোকের ভালো করার জন্য ইমপ্লিমেন্ট করা যায় সেটা আমাদের চেষ্টা করতে হবে। কেউ একজন আছে। সত্যি খুব মূল্যবান কথা দাদা বললেন। তারপরে নিশ্চয়ই আমরা আলোচনায় ফিরবো, একটা আলোচনা তো থাকবে। আমাদের একজন বন্ধু রয়েছেন, তার আগে নমস্কার, কে আছেন সঙ্গে? দিদি, ওই ব্যান্ডেল হুগলি জেলা থেকে ফোন করেছি। ব্যান্ডেল হুগলি জেলা থেকে কার বিষয়ে জানবেন? হ্যাঁ, প্রথমে বলি দাদার প্রোগ্রাম দেখি, ভালো লাগে। আচ্ছা, বাড়ির সবাই দাদার প্রোগ্রাম দেখে। ধন্যবাদ। আজকে হঠাৎ লাইনটা পেয়ে গেলাম, খুব ভালো লাগলো শুনে দাদা। আচ্ছা, কার বিষয়ে আজকে জানবেন? আমার নাম হচ্ছে বাবু সোনা দাস। বাবু সোনা দাস, বলুন। দাস, বলুন। জানুয়ারির 15 তারিখ। 16ই জানুয়ারি, তাই তো? হ্যাঁ। 16ই জানুয়ারি, বা সালটা বলুন। 1982। এবার সময়টা বলুন, জন্ম সময়। দুপুর 12:30। এবার জন্মস্থানটা বলুন। কল্যাণী জওহরলাল হসপিটাল। আচ্ছা, কল্যাণী জওহরলাল হসপিটাল। আচ্ছা, জন্মবার শনিবার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কি বিষয় জানবেন? নিজের সম্পর্কে। হ্যাঁ, মানে কিছু একটা কোশ্চেন, কোনটা বিষয়ে জানবেন একটু বলতে হবে দাদা। জীবন তো অনেক রকম, অনেক আছে, আমাদের নানান দিক আছে। দিকের একটা দিক বলুন, কোন দিকটায় জানবেন? মানে ওই অর্থনৈতিক দিকটা কেমন থাকবে আর ওভারঅল
আচ্ছা, আমি আপনাকে যে জিনিসটা বলছি যে এই বছরটা আপনাকে একটু সাবধানে চলতে হবে। হ্যাঁ, এই বছরটা আপনাকে একটু সাবধানে চলতে হবে। বারবার বলছি, এই বছরটা একটু আপনাকে সাবধানে চলতে হবে, সেটা গাড়ি ঘোড়া চালানোর ক্ষেত্রে হোক, সেটা শারীরিকভাবে হোক। ওকে, অ্যাবভ অল আপনার অর্থের জায়গা মোটামুটি, হ্যাঁ, খুব ভালোও হবে না, খুব খারাপও হবে না, স্ট্যান্ডার্ড চলে যাবে। দাদা ওই বিদেশে ছিল। কোথায় কোথায়? বিদেশে হ্যাঁ, আপনার রাহু তুঙ্গস্থ। আমি বলি, আমার কথাটা শেষ করতে দিন। হ্যাঁ, আচ্ছা, আমার দাদা বলে দেবেন। রাহু, আপনার যেহেতু রাহু তুঙ্গস্থ এবং কেতু তুঙ্গস্থ, সেই অর্থে আপনার যে প্রভাব প্রতিপত্তি সেটা বাইরের ওপরে বেস করে। আপনি যদি বাড়িতে থাকেন তাহলে 2 টাকা ইনকাম করবেন, বাড়ি থেকে 100 কিলোমিটার দূরে 200 টাকা ইনকাম করবেন, বাড়ি থেকে 1000 কিলোমিটার দূরে 2000 টাকা ইনকাম করবেন। মানে যত আপনি গৃহ ছেড়ে থাকবেন তত আপনার ইনকামের মানে প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে। এই বছরটা একটু সাবধানে থাকতে হবে। আর যদি সম্ভব হয় বিদেশ যাত্রা, যদি সুযোগ থাকে, তাহলে মানে আমি বলবো বাড়িতে না থেকে বেরিয়ে যান। তাতে আপনার যে আর্থিক যে বৃদ্ধি সেটা অনেক বেশি হবে। বুঝতে পেরেছেন? মানে আপনি একটা প্রোগ্রামে বলেছেন যে যাদের জন্মবার শনিবারে হয় তাদের কর্মস্থান বাড়ি থেকে দূরেই হয়। না, একটা হয়, সেটা ওকে, সেটা একদম 100%। আর আমি বলছি আপনার যে জীবনের ফ্লোরিস্টনেস, মানে আপনি যদি বাড়ি থেকে যত দূরে যাবেন, যত কিলোমিটার দূরে যাবেন, তত আপনার আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে। ঠিক আছে? তো যাই হোক, আমরা আজকে আলোচনায় আসবো। ফোন নাম্বারটা লিখে রাখুন, আরো বিস্তারিতভাবে এগুলো আসুন, ফেস টু ফেস চেম্বারে আসুন, কথা বলুন। অনেক কিছু জানার বিষয় রয়েছে। জীবনটা আমাদের অনেক, যদিও ছোট্ট কদিন বেঁচে থাকবো, কিন্তু তার মধ্যে বেঁচে থাকাটা যেন বেঁচে থাকার মতন হয়। হ্যাঁ, ব্যাপার হচ্ছে আমাদের বিশেষ করে আফটার করোনা পিরিয়ড আমাদের জীবনটা খুব শর্ট হয়ে গেছে। মানে আমি বলি, আমি যে বাঁচো 2 দিন বাঁচো, বাট ওই আনন্দের একটা বিখ্যাত ডায়লগ আছে, রাজেশ খান্নার, যে জিন্দগি লম্বি নেই বড়ি হোনা চাইয়ে। তো মানে যতদিন বাঁচছি আমরা ভালোভাবে বাঁচি, আমরা ধর্ম নিয়ে বাঁচি। আমি বারবার বলি ধর্ম রক্ষতি রক্ষত। তো ইফ ইউ আন্ডার দ্য ধর্ম দেন ইউ আর ওয়েল অ্যান্ড গুড। তো ওকে, কে একজন আছে, আরেকজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। নমস্কার। কোথা থেকে? কোথা থেকে? কোথা থেকে? ভাটপাড়া। হ্যাঁ বলুন অশোকবাবু, বলুন। বলুন অশোকবাবু, আপনার বিষয় কি জানবেন? বলুন বলুন বলুন। আপনার জন্ম তারিখ, সময়, জন্মস্থান? 11/4/1989। টাইমিংটা বলুন, জন্ম সময়? সকাল 8:30। জন্মস্থান কোথায়? নৈহাটি। আচ্ছা, এবার অশোকবাবু কি বিষয়ে জানবেন? আমি আমার ক্যারিয়ার, শরীর স্বাস্থ্য এবং পরিবার আর অর্থনৈতিক ব্যাপারটা খুব টানাটানি চলছে। আচ্ছা অশোকবাবু, আমি বলছি আপনি কি ব্রাহ্মণ বৃত্তির সঙ্গে যুক্ত আছেন? হ্যাঁ স্যার, হ্যাঁ। তো যাই হোক, আপনার যে বছর চলছে রবি শুক্রের সংযুক্তি, রবির বছর, সুতরাং ওই আপনার আয়ের জায়গায় রবি শুক্র। হ্যাঁ, কিন্তু বারবার বলছি একটু নিজের প্রচারটা একটু বাইরের মুখে করুন। কি বলছি, যে আপনার এরিয়া ছেড়ে একটু বেরোতে চেষ্টা করুন, আপনার অভাব হবে না। হ্যাঁ, কারণ আপনার যে লগ্নে যে গ্রহের সন্নিবেশ হয়ে আছে, তাতে আপনি এই যে যদি ব্রাহ্মণ বৃত্তির সঙ্গে যুক্ত থাকেন, আপনি কি শুধু ব্রাহ্মণ বৃত্তি করেন না আরও কিছু করেন? আমি সিভিক পুলিশে কাজ করি। সিভিক পুলিশে কাজ করেন, মানে দুটোই আপনার জন্য ফ্রুটফুল। হ্যাঁ, দুটোই আপনার জন্য ফ্রুটফুল। এই বছরের যেহেতু শনিটা বক্রী হয়ে আছে, আপনার শনিটা একটু ডিস্টারবেন্স, সুতরাং এই বছরটা ওই নভেম্বর ডিসেম্বরের সামথিং আপনার একটু প্রবলেম চলবে। তারপরে দেখবেন কেটে গেছে, চিন্তার কিছু নেই। ছক অ্যাবোবল ভালো, কোনো একটু ভালো চাকরির দিক ঠিক আছে, অসুবিধা নেই। আমি খালি বলছি একটা বুধের প্রতিকার করিয়ে নেবেন। হ্যাঁ, বুধ অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে আপনার যেটা প্রবলেম, আপনি একটু কথা কি বেশি বলেন? হ্যাঁ, তো কথা বেশি বলার দরুন যেটা মেন প্রবলেম হবে সেটা হচ্ছে আপনার ভেতর আর বাইরেটা লোক খুব সহজে জাজ করবে, সুতরাং আপনার মাথায় কাঁঠাল ভেঙে খাবে, সোজা বাংলা কথা। বুঝতে পেরেছেন?
নিয়ে খুব ভুগছি বুঝলেন। না, আমি বলছি এই বছরটা প্রবলেম হবে, কিন্তু অ্যাবভাল খুব একটা প্রবলেম আপনার হবে না। ওকে, এই বছরটা আপনার জন্য শরীর স্বাস্থ্যগত ব্যাপারে একটু প্রবলেম দেবে দাদা। চিন্তা চাকরিটার কোনো প্রভাব হবে না তো? চাকরিটা চলে যাওয়ার মতো এরকম দেখছেন না তো? ইমিডিয়েট কিছু অস্থিরতা নেই, বুঝতে পারছেন? চাকরি ঠিকঠাক তো? ইমিডিয়েট কিছু অস্থিরতা নেই, এই মুহূর্তে আপনার কিছু অস্থিরতা নেই। বুধরার প্রতিকারটা করিয়ে নিন। হ্যাঁ, আপনার শুনুন, আপনার বুধের প্রতিকার করতে হবে। নইলে একটু কিন্তু নাম্বারটা নিয়ে সমস্যায় নেবেন। আসবে। আপনি সবকিছু ফোন যদি নাম্বারটা- আজকে জানতে চান মুশকিল আছে। আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন এবং বুধের প্রতিকার করুন, চেম্বারে চলে আসুন। অনেক কিছু আপনাকে দাদা কিন্তু জানিয়ে দিয়েছেন, কিন্তু জানার তো শেষ নেই, কিন্তু সেটা জানতে ইচ্ছেই করে পরপর। কিন্তু আমাদের 25 মিনিট বাইন্ডিং টাইম একটা। দাদা, আমরা একটু আলোচনায় ফিরবো, যেটা হলো বাস্তু। ভীষণ ইম্পর্টেন্ট আমাদের জীবনের। বাস্তু প্রভাবে তার দিক, কোন দিকে কি রাখতে হবে, কি করলে ভালো, আপনার কাছ থেকে আজকে শুনবো। আচ্ছা, প্রথম কথা বলি, বাস্তু আমরা স্বাভাবিকভাবে জানি আমাদের দিক চারটে, ছোটবেলা থেকে আমরা শিখে এসেছি, কি পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। কিন্তু বাস্তুর প্রথম সবচেয়ে বিবেচ্য যে দিক সেটা হচ্ছে উত্তর দিক। কেন উত্তর দিককে বাস্তুর প্রধান বিবেচ্য দিক হিসেবে বর্ণনা করা হয়? কারণ ব্যাপার হচ্ছে, আমাদের বাঁচতে গেলে দৈনিক লাইফে যেটা সবচেয়ে বড় মূল্যবান সেটা হচ্ছে অর্থ। তো বাস্তুর যে উত্তর দিক সেটাকে বলা হয় কুবেরের দিক। তো কুবের কিসের দেবতা? কুবের হচ্ছে ধনের দেবতা, মানে ধন সম্পদের দেবতা। সেই কারণে অর্থনৈতিক সুযোগের দিক হচ্ছে বাস্তুর উত্তর দিক। আপনার জীবনে কীরকম অর্থনৈতিক সুযোগ আসবে, আপনি অর্থকরীভাবে কতটা সমৃদ্ধ হবেন, সেইটা নির্ধারণ করে বাস্তুর উত্তর দিক। তো এই উত্তর দিকে কি কি করলে আমার বাস্তু দোষ তৈরি হতে পারে? প্রথম কথা যেটা স্বাভাবিক ব্যাপার সেটা হচ্ছে টয়লেট। তাহলে বাস্তুর যদি একদম পিওর উত্তরে, যেটা নর্থ সাইড, সেটায় যদি আপনি টয়লেট করেন, তাহলে আপনার বাস্তু দোষ তৈরি হবে। এফেক্ট কিসে পড়বে? আপনার অর্থনৈতিক সমৃদ্ধিতে। আচ্ছা, উত্তর অংশে যদি কোনো বড় স্টোর রুম থাকে, উত্তর দিকে কোনো ভারী যদি স্টোর রুম থাকে, বড় যদি স্টোর রুম থাকে, সেক্ষেত্রে আপনার বাস্তুর উত্তর দিক নেগেটিভিটি বৃদ্ধি পাবে। আচ্ছা, উত্তর দিকে যদি কোনো ভারী বস্তু রাখা হয়, সেক্ষেত্রেও আপনার বাস্তুর উত্তর দিক নেগেটিভ হবে। আর কি বলছে, উত্তর দিকে যদি উত্তর দিকের যদি কোনো দেওয়ালে সেটা যদি পুরোপুরি একদম সিল করা হয়, কোনো যদি আলো বাতাস সেদিক দিয়ে ঢুকতে না পারে, সেক্ষেত্রে আপনার বাস্তুর উত্তর দিক নেগেটিভ হবে। আর বাস্তুর উত্তর দিকে যদি আবর্জনা, স্বাভাবিক আমরা আবর্জনা যে জায়গাতেই রাখি সেই জায়গাটাই নোংরা হয়ে যায়। নোংরা সবসময় কী করে? নেগেটিভিটি বৃদ্ধি করে। আচ্ছা, উত্তর দিকের তুলনায় দক্ষিণের অংশ যদি অনেক বেশি উঁচু হয়, আপনার উত্তর দিকটা ঢালু এবং দক্ষিণ দিকটা তুলনামূলক অনেক উঁচু, সেক্ষেত্রে আপনার বাস্তুর যেহেতু ঢালটা উত্তর দিকে, সুতরাং নেগেটিভিটিটা ওই দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত হবে এবং উত্তর দিকের নেগেটিভিটি বৃদ্ধি পাবে। আর কি আছে? উত্তর দিকে যদি কোনো ভুলভাল নির্মাণ কার্য হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার বাড়ির উত্তর দিক নেগেটিভ হবে। কেউ একজন আছে, একটু কথা বলেন। আরেকজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার ম্যাম, আমি বীরভূম ডিস্ট্রিক্ট থেকে বলছি। আমি আমার মেয়ের বিষয়ে একটু জানতে চাই। আচ্ছা, মেয়ের বিষয় বীরভূম থেকে বলছেন, বীরভূম ডিস্ট্রিক্ট থেকে। বলুন, মেয়ের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। মেয়ের নাম দেবতা ঘোষ, জন্ম তারিখ 25/9/2004, জন্মস্থান বীরভূম। 25/9/2004। টাইমিংটা? দুপুর 12টা। দুপুর 12টা। প্রপার 12টা ম্যাডাম? হ্যাঁ, 12টা। আচ্ছা, বীরভূম, তাই তো? আচ্ছা, কি জানবেন, কি বিষয় জানবেন? আমি কেরিয়ার সম্পর্কে জানতাম। ভালো লাগছে অনুষ্ঠান? দেখা হয় নিয়মিত? হ্যাঁ, দেখা হয়, দেখি। আচ্ছা, যদি বলি কেন ভালো লাগছে, অনেক তো প্রচুর তো অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রাম দেখেন। এটা মনে হচ্ছে না শিক্ষামূলক মনে হয়, জানেন, অনেক কিছু জানতে পারি এখান থেকে। আর আমি সমস্ত প্রোগ্রাম অনেকেরই প্রোগ্রাম ফলো করি, তাতে একটু আলাদা মনে হয় এই প্রোগ্রামটা। আমি দিদি, এটা দিদি বলছি, আপনার দিদি বলেই সম্বোধন করছি, জানি না বয়স কত, তবুও আমি বলি যে আমি মনে করি নলেজ ইজ উইজডম। হ্যাঁ, তো আমি বারবার এটা লোককে বলি যে ভাই আগে শিক্ষিত হও, ঠিক আছে? যদি আত্মাকে শিক্ষিত আপনি করতে পারেন না, তখন দেখবেন আপনার ওই ঊর্জায় অন্যজনেরও উপকার হচ্ছে। গত শুক্রবারের একটা কথা বলি, আমার কাছে বেশ কিছুদিন আগে এটার গল্পই করি। হ্যাঁ, তো আমার কাছে বেশ কিছুদিন আগে একটা মেয়ে এসেছিল, বাচ্চা মেয়ে, এইচএস পাস করার পর সে ওই অপটিমেস্ট্রি নিয়ে, চোখের যে পড়াশোনা হয় সেটা নিয়ে পড়ছিল।
তো এমন সেই পিরিয়ডটা ছিল, সে পড়াশোনা ছেড়ে দেবে, বাড়িতে বীভৎস অশান্তি, সুইসাইড অ্যাটেম্প্ট করেছে। তাকে না আমি ওই জাস্ট বুঝিয়ে, তার সঙ্গে লেগে থেকে তাকে বুঝিয়ে, সেই মেয়েটা আজকে চেন্নাইয়ে চাকরি পেয়ে চাকরি করছে, ঠিক আছে। তো তার মায়ের ভার্সন হচ্ছে যে দাদা আপনি আমার জীবনে, আমি তো ঈশ্বরকে দেখিনি, আপনি আমার জীবনে ঈশ্বর। যদিও অনেক বড় কথা বলেছেন, আমি নিজেকে ওই ব্যাপারে আমি ওখান থেকে 100 হাত দূরে থাকি। কারণ ব্যাপার হচ্ছে আমার মনে হয় যে অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা মানুষকে আলো দেওয়ার, ঊর্জা দেওয়ার একটা সাবজেক্ট। যদি প্রপার অ্যাস্ট্রোলজি কেউ মেনে চলে, তার জীবনে কোনো দিন নেগেটিভিটি আসতে পারে না, না না, এটা একদম 100%। কারণ যে শাস্ত্র আমাদের ভারতবর্ষের ধারক, অ্যাস্ট্রোলজিকে, জ্যোতিষকে বলা হয় বেদের যে ষড়াঙ্গ আছে, তার ষড়াঙ্গের একটা অঙ্গ বলা হয়, চোখ বলা হয়। বেদের চোখ হচ্ছে জ্যোতিষ। সেই জ্যোতিষ কোনো দিন মিথ্যা হতে পারে না, ঠিক আছে। তো জ্যোতিষের আড়ালে যারা জ্যোতিষী থাকে, তারা ওই সাময়িক মূল্যের বিনিময়ে, বারবার বলছি, জ্যোতিষ করতে গেলে যেটা মেন ক্রাইটেরিয়া আছে, এটা মনন হওয়া উচিত যে আমার সামনের জনের আমি 2 টাকার উপকার করব, তার বিনিময়ে আমার যেটা পারিশ্রমিক 20 পয়সা সেটা আমি পাবো। এটা যদি সবাই আমরা মনে করে চলি, আমার মনে হয় জ্যোতিষটা অনেক দূর আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। যাই হোক, আপনার মেয়ের বলি একটা জায়গা খুব স্ট্রং, সেটা হচ্ছে ওর কি বলে, আচ্ছা 10ম স্থান। আচ্ছা, আপনার মেয়ে কী নিয়ে পড়াশোনা করেছে? হ্যালো হ্যালো, আপনি কি সঙ্গে আছেন আমাদের সঙ্গে? হ্যাঁ, বলছি আপনার মেয়ে কি নিয়ে পড়াশোনা করেছে? বিএসসি এমএসসি করছে ও, মাইক্রোবায়োলজি নিয়ে। আমি বলছি এর না, আমি বারবার বলছি, এর কর্মের জায়গাটা খুব মানে হিউজ, মানে হেভি স্ট্রং, বুঝতে পেরেছেন? এর কর্মের জায়গা দারুণ স্ট্রং। এ কাজকর্ম পাবে, এ জীবনে উন্নতি পাবে 100%। যেটা মেন প্রবলেম হবে, একটু হঠকারী সিদ্ধান্ত নিতে পারে। আর চন্দ্রটা মেয়েটার ডিস্টার্ব থাকার। হ্যালো, আপনি টিভিতে শুনুন, হ্যাঁ আপনি টিভিতে শুনুন, আপনার কাছে মনে তো হচ্ছে ব্যাপার হচ্ছে এই মেয়েটার যেটা মেন প্রবলেম হবে, আমি বারবার বলছি, এর চুজ করতে গিয়ে প্রবলেম হতে পারে। এর মনটা একটু চঞ্চল প্রকৃতির হবে, সেটা চুজের ক্ষেত্রে বারবার বলছি। হ্যাঁ, পড়াশোনায় চঞ্চলতায় মেয়েটা থাকবে না। এর 5মে রাহু, এর বিদেশ যাত্রার যোগ আছে। এ যদি পড়াশোনা নিয়ে এগোতে চায়, এর উচ্চশিক্ষার যোগ আছে। বাট মানে আমি আপনাকে স্ট্রেট ওয়েতে বলছি, যেটাকে আপনাকে প্রতিকার করতে হবে সেটা হচ্ছে এর শনি। সে কেন শনিকে প্রতিকার করতে হবে? না হলে এর পাওনাটা একটু ডিলেতে হবে, মানে ঘষতে হবে, বেশি পাবে একটু দেরিতে আর কি। এইটা এর প্রবলেম হয়ে আছে। বাকি এই মেয়েটার ছকে সেরকম কোনো প্রবলেম নেই। এ অনেক দূর যাওয়ার মেয়ে। আমি একটু দাদার সম্বন্ধে না বললে মনে হয় অনুষ্ঠানে অসম্পূর্ণ থেকে যাবে। যেই মানুষটি এত শিক্ষিত মানুষ, তার সম্বন্ধে যদি না কিছু বলি, তাহলে মানে আমার এই অনুষ্ঠানের একটা যেন কেমন একটু হাফ হয়ে যাবে, সেটা সম্পূর্ণতা আসবে না। আমি একটু বলে দিচ্ছি, যিনি কিন্তু রাজস্থানের উদয়পুর থেকে অন্তর্দেশীয় ডক্টরেট কমপ্লিট করেছেন এবং ফ্লোরিডা আমেরিকা থেকে আন্তর্জাতিক স্তরের ডক্টর ডিগ্রি সম্পন্ন করেছেন, যিনি কিন্তু গুরু দ্রোণাচার্য, রাষ্ট্রীয় জ্যোতিষভূষণ গৌরব সম্মান পেয়েছেন এবং জ্যোতিষ বিদ্যাভূষণ, জ্যোতিষ বিক্রমাদিত্য, শ্রী মহর্ষি এবং মহর্ষি বেদব্যাস সহ বহু পুরস্কারে তিনি সম্মানিত হয়েছেন, যিনি কিন্তু বাল্মীকি পুরস্কার পেয়েছেন এবং জাতীয় স্তরে 2025 রাষ্ট্রীয় প্রতিভা পুরস্কারে সম্মানিত হয়েছেন, যিনি কিন্তু বঙ্গরত্ন পুরস্কার 2025 ভূষিত হয়েছেন, আউটস্ট্যান্ডিং অ্যাস্ট্রোলজিক্যাল পারফর্মার অফ দ্য ইয়ার পেয়েছেন, যিনি কিন্তু 2026 চাণক্য ন্যাশনাল লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন, যিনি কিন্তু দ্য গ্লোবাল আইকন অ্যাওয়ার্ড আমেরিকা থেকে পেয়েছেন এবং শ্রেষ্ঠ বাঙালি 19 এপ্রিলও তিনি পেয়েছেন 2026। আরেকটু আমার জানাতে হয়, যিনি কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, ভারতশ্রী সম্মান পেয়েছেন, পুরস্কৃত হয়েছেন এবং তিনি কিন্তু ইউএসএ থেকেও তিনি ভূষিত হয়েছেন, লিঙ্কন ইন্টিগ্রিটি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন। তার সম্বন্ধে আমার এইটুকু জানানোর বিষয়টা হয়তো এটা অনেকটাই কম, কিন্তু আরও অনেক কিছু জানানোর বিষয় রয়েছে, সেগুলো আমাদের সময়ের অভাবে হয়তো আমরা জানাতে পারি না সেগুলো। আমি একটু ফোন নাম্বার বলে দিচ্ছি, বুকিং নাম্বার দেখুন টিভি স্ক্রিনে 2টি নাম্বার
নাম্বার রয়েছে 9836019619 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9143074028। এই দুটি নাম্বার হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার, যার মাধ্যমে আপনারা বুকিং করে আসতে পারছেন। এবং নিজস্ব চেম্বারগুলো আমি একটু জানিয়ে দিচ্ছি। ধামশিয়া ঝন্টি শীতলা কালীবাড়ি তার নিজস্ব আশ্রম এবং চেম্বারও তিনি এখানেও বসেন তিনি, এবং একদিকে তো শীতলা মায়ের তিনি সেখানে আরাধনায় তিনি ব্রতী হন, এবং ধামশিয়া ঝন্টি শীতলা খুব বিখ্যাত একটি কিন্তু শীতলা মন্দির। এবং আরেকটি হলো বুধবারে তিনি দক্ষিণেশ্বরে বসেন এবং কোলাঘাটেও তিনি কিন্তু বসেন। একজন বন্ধু রয়েছেন, ফোনটা নিয়ে তারপর আলোচনা ফিরবো। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন, কে আছেন সঙ্গে বলুন। হ্যালো, আচ্ছা, যাই হোক, কোনোভাবে হয়তো ওনার কাছে পৌঁছাচ্ছে না। হ্যাঁ, আমরা একটু আলোচনায় আবার ফিরবো দাদা, যেটা আমাদের বাস্তুর ইফেক্টের ফলে এই যে বিভিন্ন দিক আমাদের কোন জায়গায় কি রাখলে, উত্তর দিক নিয়ে আমি আলোচনা করছিলাম। উত্তর দিকের নেগেটিভিটি গুলো বললাম। হ্যাঁ, পজিটিভ কি আছে, মানে কি হতে পারে, এর এফেক্টটা কি? অর্থ সংক্রান্ত যেহেতু উত্তর দিক, সেই কারণে অর্থ আসতে দেরি হবে, হাতে অর্থ থাকবে না। আর কি, ব্যবসা বাণিজ্য করছেন তাতে ডিলেমি আসবে। আর কি হবে, পাওনা টাকা যদি আপনি কারোকে ধার দেন, সেই পাওনা টাকা আসতে দেরি হবে। কর্মক্ষেত্রে সুযোগের ঘাটতি আসবে। যদি আপনার বাড়ির উত্তর দিক পীড়িত হয়, মানে আপনার বাড়ির উত্তর দিক যদি বাস্তুগতভাবে দোষপূর্ণ হয়, ত্রুটিপূর্ণ হয়, সেক্ষেত্রে এই প্রবলেমগুলো আসতে পারে। আমরা করব কি, বাড়ির উত্তর দিকে টয়লেট। দেখুন, আমি বলি যে কোনো জ্যোতিষের কাছে গেলে দুটো কোশ্চেন হতে পারে, একটা হচ্ছে কি এবং একটা হচ্ছে কেন। একটা হচ্ছে কেন। লোকে কি জিজ্ঞেস করে যে আমার ভবিষ্যৎটা কি। যখন ফলাদেশ আমরা দিই, সেটা কিসের বেসিসে দিই? গ্রহ সন্নিবেশ, আপনার যে কুণ্ডলিতে গ্রহ সন্নিবেশ আছে সেই গ্রহের পজিশন অনুযায়ী আমরা ফলাদেশ দিয়ে থাকি, যেটা দীর্ঘ 5000, 7000, 10,000 বছর ধরে চলে আসছে। সেই যে গ্রহ সন্নিবেশের উপর বেস করে আমি ফলাদেশ দিচ্ছি। আমি বললাম যে আপনার একটা দুর্ঘটনা আছে, আমার মনে হয় আপনার একবার কোশ্চেন করা উচিত যে কি দেখলেন যাতে আপনার মনে হলো যে আমার একটা দুর্ঘটনা আছে। প্রকৃত জ্যোতিষ সেই হবে যে, দেখুন আজকে যেহেতু ইন্টারনেটের যুগ, আমাদের হাতে হাতে মুঠোফোন, যেটাকে মোবাইল ফোন বলা হয়, সুতরাং পৃথিবী এখন কিন্তু আপনার হাতের মুঠোয়। কোনো ব্যক্তিকে বোকা বানানো আমার মনে হয় না খুব একটা সহজ, কারণ পাবলিক সব জানতা হয়। সেই পাবলিককে যদি বোকা না বানিয়ে তাদের যেটা অ্যাকচুয়াল প্রবলেম, তাদের সঙ্গে যদি আলোচনা করে তাদের সুরাহা দেওয়ার ব্যবস্থা করা হয়, আই থিঙ্ক যে অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা এমন একটা জায়গায় পৌঁছবে যেটা ভারতের মানে ধারক ছিল। যখন আমাদের এনসিএসটাররা যারা অ্যাস্ট্রোলজি রচনা করেছেন, জ্যোতিষ রচনা করেছেন, তাদের সময় অ্যাস্ট্রোলজির যে ব্যুৎপত্তি ছিল, আমার মনে হয় সেই জায়গাটা আবার ফিরে আসবে। তো যাই হোক, উত্তর অংশ আমাদের বাড়ির পরিষ্কার রাখতে হবে। অপ্রয়োজনীয় ভারী জিনিস আমাদের বাড়ির উত্তরে রাখা চলবে না। পর্যাপ্ত আলো বাতাস যাতে ঢোকে সেরকম আমাদের চিন্তাভাবনা করতে হবে। উত্তর দিকে কোনো সবুজ গাছ, উদ্ভিদ রাখা যেতে পারে। আচ্ছা, যেটা বিশেষ উত্তর দিকের একটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে উত্তর দিকে আপনারা সবাই একটা কুবেরের মূর্তি রাখুন। উত্তর দিকে আপনারা সবাই একটা কুবেরের মূর্তি রাখুন। মুখটা থাকবে বাড়ির দক্ষিণ দিকে। কুবের দেব মূর্তিটা থাকবে উত্তরে, মুখটা থাকবে দক্ষিণ দিকে। প্রত্যেক দিন কুবের দেবকে আপনাদের পুজো করবেন না, কোনোভাবে কুবের দেবকে পুজো করবেন না। কেন? কুবের হচ্ছে যক্ষদের রাজা, যক্ষ। তাহলে যক্ষ হচ্ছে একটা মানে ওই নেগেটিভ এন্টিটি, তো তাকে পুজো করে তাকে সমৃদ্ধ করার দরকার নেই। যেহেতু কুবের ঈশ্বরের যে ধনসম্পদের যে ব্যাংক, তার রক্ষাকর্তা, তাহলে আমরা তার কাছে প্রেয়ার করব যে আমাদের যেন ধন সম্পদের যে অভাব সেটা যেন দূর করে এবং সমৃদ্ধি দেয়। তার জন্য একটি নির্দিষ্ট মন্ত্র আছে। কি বলবেন? যক্ষায় কুবেরায় বৈশ্রবণায় ধন ধান্যাদি পতয়ে ধন ধান্যং সমৃদ্ধি মে দেহি দাপয় স্বাহা। এই মন্ত্র আপনারা যদি মনে করেন আমাকে বাই ফোন জেনে নিতে পারেন। বারবার বলছি, আলোয় থাকুন। জ্যোতিষের আলোয় থাকলে আপনারা
ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আর 2 নম্বর কথা হচ্ছে আমার যে ফেসবুক, আমার যে ইউটিউব, ডক্টর অভিজিৎ ঘোষাল, আপনারা সার্চ করুন। প্রত্যেক দিন তাতে রাশিফল যায়, সেই রাশিফল দেখুন এবং আপনাদের জীবনে আপনারা এগিয়ে চলুন। একদম, নিশ্চয়ই আমরা পরবর্তী লাইভে আরও একটি নতুন বিষয় নিয়ে আলোচনা রাখবো। দাদাকে অসংখ্য ধন্যবাদ জানি দর্শক বন্ধুদের। আর দাদার ইউটিউব চ্যানেল আপনারা ফলো করুন, নিশ্চয়ই আরও নতুন নতুন অনেক কিছু পাবেন। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।